আওয়ামী লীগ এই পর্যন্ত উনি যে কথাটা বলছে তিরিং বিরিং যা করার, গালাগালি, বক্তাদের সাথে ঝগড়া, মারামারি, মাইক কেড়ে নেওয়া, এমন কিছু বাদ নাই যেটা করে নাই। তো এটা যেন নতুন কোনো দলের দ্বারা শুরু না হয়, এই কাজটা হবে না। কিভাবে? যারা আসতে আবার ঠিক, আমার এত ঠিক কোনো দরকার নেই, এই কাজটা হবে না। উপস্থাপনা যে করবে সে একটু খেয়াল রাখলে এই কাজটা হবে না। সেটা কি? ইসলামিক মাহফিল মুসলমানদের সংস্কৃতি না হাততালি দেওয়া। হাততালি দেওয়া এটা কি না? আমাদের সংস্কৃতি না। অতএব ইসলামিক প্রোগ্রামগুলোতে এটা খেয়াল রাখা চাই। কেউ মনে কষ্ট নিলেও আমার কিছু করার নাই, আমি এমনই, আমি বলে দেই সবাইকে। এটা আমার একটা অভ্যাস যে চোখের সামনে একটা কিছু বললে আমি ওনাকেও বলছি যে এটা আপনিও বলে দিবেন। বিভিন্ন জায়গায় এটাকে বিড়ম্বনা তৈরি হবে। হ্যাঁ, এই যে রাজনৈতিক প্রেক্ষাপটে এটা স্বাভাবিক। ইদানিং যেই প্রোগ্রামে যাচ্ছি সেই প্রোগ্রামে কমন একটা সমস্যা হচ্ছে, আল্লাহ মাফ করুক, সেটা হচ্ছে, আল্লাহ আবারও মাফ করুক, 3বার বলতেছি, এটা আমার নিজের ব্যক্তিগত পরিচিতি এই সেই বা এগুলো বোঝানোর উদ্দেশ্য নয়, বাস্তবতাকে তো এড়িয়েও যাওয়া যাবে না। তো যারা পরিচিত আলোচক, যাদের আলোচনা অনলাইনে মানুষ শুনে বা অনলাইনে অধিক ভিউ হয়, তো এই চিন্তা করে আমাদের প্রায় প্রোগ্রামে অনেক ইউটিউবাররা গিয়ে জড়ো হয়। তো এই আচ্ছা, কথা তো বলতে দেন, আপনারা ঠিক না বললেও আমার কথা ঠিক, এটা আমি জানি, কথা বলতে দেন। তো এই সমস্যাটা প্রায় প্রোগ্রামে হচ্ছে যে 20টা 30টা ইউটিউবার আসতেছে, একেবারে মানুষের ঠিক মুখের সামনে ক্যামেরাগুলো থাকায় অনেকে দেখতে পারে না। এই জন্য যে আমার আগে যারাই আলোচনা করে বা আলোচনা করতে যায় একটা বিড়ম্বনার মধ্যে পড়ে যায়, মানুষ চিল্লাচিল্লি করে। তো এটার কারণ কি? এটার যে দায় এটা কমিটিরও আছে। ইউটিউবের জন্য সাইটে জায়গা রাখা, বিশেষ একটা জায়গা নির্ধারণ করা, প্রয়োজনে ছোট্ট একটা এরিয়া দিয়া, এই যে এরকম ইউটিউবাররা এখানে আছে, কেউ কি এখানে ইউটিউবাররা থাকলে চিল্লাবে? তো এরকম পাশে একটা জায়গা রেডি রাখলে এদেরও বিড়ম্বনা পোহাতে হয় না, যারা এখানে আলোচনা শুনতে আসছে তাদেরও চোখের সামনে এতগুলো ক্যামেরা থাকলে অনেক দূর থেকে অনেকেই যায়, আশা করে যে হুজুরের কাছ থেকে দেখবো, হুজুরের আলোচনা শুনবো। তখন যখন এত দীর্ঘ সময় বসে থাকার পরে প্রস্রাবে ধরছে কিন্তু তবুও যায় না, কিল্লিগা বসে থাকে, কিল্লিগা যে হুজুর আসবে। তো তখন যখন দেখে কিরে ক্যামেরার কারণে আমি দেখতেই পারি না। আসলে ফায়দা দুই দিক থেকে আছে। এই যে ক্যামেরাগুলো, এটা শুধু গাজীপুরের মানুষ না, সারা দেশের মানুষ, বিদেশের মানুষও এই কথাগুলো ক্যামেরার মাধ্যমে শুনবে। তো এটার প্রয়োজনীয়তা নাই এমন না, কিন্তু প্রয়োজনীয়তা যেন বিড়ম্বনা না হয়, এটার একটা সমন্বয় করা দরকার। এই সমন্বয়টা খুব সহজ। এই ইউটিউবাররা যারা আছে তারাও এটা বোঝার চেষ্টা করবে যে ধূপধাপ এতগুলো ক্যামেরা একসাথে মাঠের মধ্যে আইনা। যেমন আরেকটা বিষয় দেখেন, কখনো আলোচককে আনার রাস্তাটা যেন মাঝখান দিয়ে না হয়, এটা আরেক বিড়ম্বনা। মানুষকে সরাইতে গিয়ে একজন আরেকজনের উপরে পড়তেছে কি একটা, এই জন্য একটা বিকল্প রাস্তা রাখা স্টেজ পর্যন্ত আসার জন্য। প্রয়োজনে আপনি এই যে প্যান্ডেলটা করছেন, এটা 2 হাত এদিকে করতেন, সমস্যা কি? 2 হাত এদিকে করে এদিকে ছোট্ট একটা জায়গা রাখতেন, হুজুর এদিকে আসা বা যে কোনো আলোচকরা এদিকে আসা আস্তে করে উঠতো, এই একটা চিল্লা চিল্লি হইতো না। আলোচক যিনি আছেন উনি মানে এক ধরনের বিব্রতকর পরিস্থিতিতে পড়তেন না। তো এই জিনিসটা আমাদেরই মাথায় রাখতে হবে। এই যে উনি কথা বলতেছেন কিংবা সামনের আমার আগের আলোচক কথা বলতেছেন, একটা হই হুল্লোড় হচ্ছে, এটা সুন্দর না। এই সৌন্দর্য রক্ষা করা কোরআনের প্রোগ্রামগুলোর, ইসলামিক প্রোগ্রামগুলোর। তবে আলহামদুলিল্লাহ একটা জিনিস আপনাদের এলাকায় ভালো লাগছে আমার বিষয়টা, যে আপনারা উলামায়ে কেরামের সম্মানটা বজায় রাখছেন পোস্টারে, এটা আমার ভালো লাগছে। এটা আমি অনেক প্রোগ্রামে এই ভুলটা ধরায় দিই, যারাই স্থানীয় নেতাকর্মী বা স্থানীয় লোকদের নাম উপরে দিয়ে আলেমদের নাম নিচে দেয়, এটা ঠিক না। আপনারা যারা স্থানীয় লোক তাদের নাম উপরে দিবেন, তাইলে যাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন অতিথি তাদের নাম যদি নিচে থাকে এটা ঠিক না। আমার নাম সবার নিচে, আমি এতে খুশি, সত্যি কথা, আমার নাম সমস্যা নেই, কিন্তু অন্যান্য উলামায়ে কেরামের নামটাও উপরে দেওয়া। গতকালকে শেরপুর নালিতাবাড়িতেও আরেকটা কথা, আমাদের এই ইসলামিক মাহফিলগুলোতে আওয়ামী লীগ এই পর্যন্ত উনি যে কথাটা বলছে তিরিং বিরিং যা করার, গালাগালি, বক্তাদের সাথে ঝগড়া, মারামারি, মাইক কেড়ে নেওয়া, এমন কিছু বাদ নাই যেটা করে নাই। তো এটা যেন নতুন কোনো দলের দ্বারা শুরু না হয়, এই কাজটা হবে না। কিভাবে? যারা আসতে আবার ঠিক, আমার এত ঠিক কোনো দরকার নেই, এই কাজটা হবে না। উপস্থাপনা যে করবে সে একটু খেয়াল রাখলে এই কাজটা হবে না। সেটা কি?
ইসলামিক মাহফিল মুসলমানদের সংস্কৃতি না। হাততালি দেওয়া, হাততালি দেওয়া এটা কি না? আমাদের সংস্কৃতি না। অতএব ইসলামিক প্রোগ্রামগুলোতে এটা খেয়াল রাখা চাই। কেউ মনে কষ্ট নিলেও আমার কিছু করার নাই, আমি এমনই, আমি বলে দেই সবাইকে। এটা আমার একটা অভ্যাস যে চোখের সামনে একটা কিছু বললে আমি ওনাকেও বলছি যে এটা আপনিও বলে দিবেন। বিভিন্ন জায়গায় এটাকে বিড়ম্বনা তৈরি হবে। হ্যাঁ, এই যে রাজনৈতিক প্রেক্ষাপটে এটা স্বাভাবিক, কিন্তু একটা ইসলামিক মাহফিলে এসা সবাই মিলে হাততালি দিবে, এটা যেন সার্কাসের মতো লাগবে। এটা করা যাবে না। ইসলামিক মাহফিলে ঠিক বলা যাবে, আলহামদুলিল্লাহ বলা যাবে, মাশাআল্লাহ বলা যাবে। ইসলামিক বিষয়টা ইসলামিক থাকবে, ইসলামিক বিষয়টা ইসলামিক থাকবে। এই জায়গাগুলো আমি আসলে আমার আলোচনার বিষয় এটা না, তবুও আমি এটা চিন্তা করলাম যে কথাগুলো বলা দরকার। যে মানুষ অনেক সময় বুঝে না, বিড়ম্বনা তৈরি হয়, মানুষ চিল্লানি মারে, যিনি কথা বলতেছে সে মনে করে আমার বিরুদ্ধে কথা বলতেছে, তখন এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে একটা প্রোগ্রামের মধ্যে বড় ধরনের ঝামেলা তৈরি হয়ে যায়। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। আর জোরে বলেন আমিন।